বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ইফতারি বা বিকালের নাস্তার জন্য খুবই মজার একটা রেসিপি করে। রোজার কিন্তু আর বেশি দিন নেই। এভাবে যদি ইফতারির জন্য আমরা আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিলাম আদা বাটা, হাফ চামচেরও খুবই কম একটু দিলাম লবণ, আর 1 চামচ পরিমাণ দিলাম সয়া সস, 1 চামচ পরিমাণ দেবো আমি টমেটো সস। দিয়ে মাংসটা আমি 10 মিনিটের মতো এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আর এখানে আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কলি, ক্যাপসিকাম নিয়েছি পাতলা এভাবে চিকন করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর। আর এখানে আমি রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখেছি। এখন আমি প্যানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন কুচিটা আমি দিয়ে দিব। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ করে আমি আদা আর রসুন কুচি নিয়েছি। এখন আমি আদা রসুনটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি যে ম্যারিনেট করে রেখেছি মুরগির মাংস, সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি 5 মিনিটের মতো মাংসটা রান্না করে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। যে মাংসটা আমার প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ এটা একটু রান্না করে নেব। আর 2-3 মিনিটের মতো এটা রান্না করে নিয়ে এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য প্রথমে আমি গাজর কুচিটা দিয়ে মাংসের সাথে সব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি বাঁধাকপি দিয়ে দিব। আমি এখানে সবজিগুলো কিন্তু অনেক বেশি করে নিয়েছি, কারণ আমি এটা রোজার জন্য সংরক্ষণ করব দেখেই এই পুরটা বেশি করে বানিয়ে রাখছি। এখন এই যে বাঁধাকপিটা দিয়ে মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি সবজিগুলো যখন একটু কমে আসছে তখন আমি ঢাকনাটা তুলে এখন সব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই সবজি থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একদম এই সবজিটা পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিব। এই পুরটা কিন্তু সংরক্ষণ করে রেখে আপনারা খুব সহজেই ইফতারির আইটেম বা বিকালের নাস্তার জন্য যে কোনো একটা আইটেম বানিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ময়দার সাথে একদম মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন হাতের মধ্যে এরকম দলা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট ময়ান হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে, একদম নর্মাল পানি দিয়েছি এখানে আমি, পানি দিয়ে এটা আমি একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা আমার হয়ে গিয়েছে। আমি এখন 1 চামচ পরিমাণ তেল দিয়ে উপরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। আর এখন এখানে আমি একটা রুটি বানিয়ে নিব। আমরা যেমন রুটি খাই ঠিক সেরকম একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বানিয়ে নিয়ে আমি এখানে চাকুর সাহায্যে 4 সাইডে কেটে নেব এবং 4 কোণা সাইডে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে 4টা টুকরা করে নিব। 4টা টুকরা করে নিয়ে খুব সহজভাবে আমি এই ইফতারির আইটেমটা আপনাদেরকে করে দেখাবো। এখন এর ভেতরে আমি যে 4টা টুকরা করে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ পুরটা দিয়ে দিলাম। দিয়ে স্যান্ডউইচ শেপে আমি এই যে রেসিপিটি বানালাম। ইফতারির জন্য খুব সহজে ঝটপট কিন্তু হয়ে যাবে। আর এভাবে বানিয়ে আমি একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন শক্ত হয়ে যাবে তখন আমি বের করে একটা জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিতে পারেন। এখন এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে এই মুখটা একদম ভালো মতো লেগে যাবে, আবার একটা সুন্দর ডিজাইনও হবে। যে খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটি বানানো যায়। খুব বেশি ঝামেলা নয় আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আর এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই যে আমি এখানে কয়েকটা বানিয়ে রেখেছি, এটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এখন মিডিয়াম টু লো হিটে আমি এগুলো ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে 3 ঘন্টা পরে আমি প্লেটটা বের করে এখানে আমি বিভিন্ন শেপের বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে বানিয়ে নিতে পারেন।
রোজার জন্য আমরা যদি এভাবে সংরক্ষণ করে রাখি আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর এই যে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা মুচমুচে হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।